হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। পবিত্র শবে বরাত উপলক্ষে আজকে আমরা রান্না করব গরুর মাংস। তো গরুর মাংস রান্না করার জন্য একটি পাত্রে গরুর মাংস নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো গাইস, আমরা প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিচ্ছি হলুদের গুঁড়া, আর এখন দিচ্ছি আমরা মরিচের গুঁড়া। তো দর্শক, এখন আমরা দিয়ে দিলাম রাঁধুনি রেডি মিক্স গরুর মাংসের মশলা, তারপরে দিয়ে দিলাম রসুন, আর এখন আমরা এই মাংসটাকে ম্যারিনেট করে নিব। তো দর্শক, আমাদের মাংসটা ম্যারিনেট করা শেষ। এখন আমরা চুলাতে প্রেসার কুকার দিয়ে দিয়েছি, যেহেতু প্রেসার কুকারে রান্না করব। আর প্রেসার কুকারে তেল দিলাম, আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও আমাদের দেওয়া শেষ। এখন এটাকে লাড়বো আমরা যতক্ষণ পর্যন্ত না একটু বাদামি কালার আসে। তো গাইস, আমরা এখন প্রেসার কুকারে লং, এলাচ, দারচিনি আর বাদাম দিলাম। তারপরে মাংসটা এখন দিয়ে দিচ্ছি, যেহেতু পেঁয়াজ একটু বাদামি কালার হয়েছে। সবগুলো মাংস আমরা একে একে দিয়ে দিব। তো গাইস, আমাদের গরুর মাংসটা প্রেসার কুকারে দেওয়া শেষ। এখন আমরা মাংসটাকে নেড়ে দিলাম। তো নেড়ে দেওয়ার পরে আমরা যেহেতু বেগুন ভাজবো, তো বেগুন ভাজার জন্য আমরা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমরা এখন বেগুনটাকে মেখে নিব। তারপরে আমরা বেগুনটাকে ভেজে নিব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। তো মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। তো গাইস, এখন আমরা খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করার জন্য আমরা খিচুড়ির চাল আর মুগ নিলাম। তারপরে সেগুলোকে একটু ভেজে আমরা মরিচ দিয়ে, এখন একটু পানি দিয়ে আমরা এটাকে নাড়বো। নাড়ার পরে আমরা এটাকে ধুয়ে দিব অনেকক্ষণ। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন এরকম আরও ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।